তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমি স্নান ধান করে ঠাকুরের নাম নিচ্ছি। তো আমি রোজই বলি যে স্নান করে ঠাকুরের নাম নিয়েছি, কিন্তু কোনোদিনও দেখায় না, এই ফার্স্ট দেখাচ্ছি। তো যাই হোক, সকালবেলা ঠাকুরের নাম নিয়ে শুরু করলাম। তো রোজই ঠাকুরের নাম দিয়ে শুরু করি। তো আজকের দিনটা কীভাবে কাটে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ঠাকুরের নাম নেওয়া হয়ে গেছে, এখন নিচে গিয়ে চাটা করি। তো এবছর বিহানের এখনও ঘুম ভাঙেনি, আর আমি হালকা করে একটু আমাদের ঘরের আলোটা আমি জ্বালিয়ে নিলাম। এবার কাছে গিয়ে দেখি, চলো কি করছে। ও বাবা, ও তো ঘুমাচ্ছে। ও ঘুমানোর স্টাইলটা দেখো তোমরা একবার। মানে খুবই বাজে শোয়া ওর। এক এক সময় আমার মানে উবুর হয়ে শোয়, আমার মুখের মধ্যে পা দিয়ে দেয়, কি বলবো। দেখতেই পাচ্ছ বিহান আমি কোলে নিয়ে নিয়েছি, আমি মানে লাইটটা জ্বালিয়েছি, হঠাৎ করে দেখছি উঠে বসেছে। তো এই যে দেখো শরীরটা দুদিন ধরে ভালো না, মানে সোমবার সকাল থেকে গায়ে একটুখানি মানে দেখছিলাম গা গরম। তারপর মেপে দেখলাম 102-এর নিচেই জ্বর ছিল। তো যাই হোক, জ্বর এরকম ওঠা নামা হচ্ছিলো। তো কালকে ডক্টর দেখানো হয়েছে, তো এখন একটু ভালো আছে। আর জ্বরটা এখনও আসেনি, মানে আসছে, ওষুধ খাওয়াচ্ছি, কমে যাচ্ছে, আবার আসছে, এরকম একটা ব্যাপার। তো ওর দাঁত উঠলে না অনেক সময় হচ্ছে জ্বর ঠর আসে, পটি হয়, তারপরে বমি হয়। আর কি বলবো, এই সিমটমগুলো দেখা যায় ওর দাঁত উঠলে। আর জ্বর ঠর হবেই। এই যে দেখতেই পাচ্ছ এখন একটু সুস্থ আছে, ঘুম দিয়ে যেহেতু উঠেছে সেই জন্য এরকম করে আছে। তো চলো ওকে নিচে গিয়ে ফ্রেশ ট্রেশ করাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে। আমি দিনে দুবার করে স্নান করি, একবার এমনি স্নান করি, একবার এই যে চুল ভিজিয়ে স্নান করি। চুল ভিজিয়ে স্নান না করলে আমার ফ্রেশ লাগে না, সেই জন্য চুল ভিজিয়ে স্নান করি। আর আমি রোজই চুল ভিজিয়ে স্নান করি, বলতে গেলে আমার একটা অভ্যাস হয়ে গেছে, অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর রোজ চুল ভিজালে কি চুলের কোনো ক্ষতি হয় তোমরা কি জানো? আমি তো জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, কিন্তু এইটা আমার জানা নেই। হ্যাঁ, চুল ভিজালে চুলের কোনো ক্ষতি হয়নি, যদি ক্ষতি হয়ে থাকে তাহলে আমি রোজ চুল ভিজাবো না। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে বিহানকে খাওয়াই দাওয়াই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো আজকে মেনুতে কি কি হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে হয়েছে লাউ শাক আর পটল ভাজা, এবং তারপরে আছে শুক্তো, এবং তারপরে আছে করমচা দিয়ে ডাল, এবং তারপরে হচ্ছে বিহানের জন্য শিঙি মাছ, ওই হালকা ঝাল দেওয়া ঝিঙে আলু দিয়ে করেছে মা। তারপরে হচ্ছে শিঙি মাছই হয়েছে আজকে আমাদের রান্না, এটা হচ্ছে আমাদের জন্য রান্না হয়েছে। এবং তারপরে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল ডাঁটা আলু দিয়ে করেছে মা। তো এখন বাজে রাত 8টা, আর আমি এতক্ষণ বিহানকে খাওয়াচ্ছিলাম। আর বিকেলবেলা আমি ভিডিও করিনি, যে কাছে জল টল দিচ্ছি যে, তো তখন আমি একটু তাড়াতাড়িতে সব কিছু কাজ সেরেছি, কারণ আমি একটু ভাবছিলাম যে বাজারে যাব, কারণ বিহানের শরীরটা একটু সুস্থ হয়েছে, মানে বিহানে ঠাকুর করে আর জ্বর আসেনি। হ্যাঁ, যেহেতু দেখছিলাম যে শরীরটা ভালো আছে, সেই জন্য একটু ভাবছিলাম যে একটু বাজারে গিয়ে কিছু কেনাকাটা করার আছে, তো কেনাকাটা করব। তো সেটা তো হলোই না। তারপরে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে দেখলাম যে ওই বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকানো দেখে আর যাওয়া হলো না। এখন থেকে রোজ যদি বিদ্যুৎ চমকা, রোজই আমি কোথাও যেতে পারবো না, কি বলবো আর, কোন যে ফ্যাসাদে পড়েছি। যাই হোক, যেতে পারলাম না, এখন বাড়িতে বসে আছি। মানে যার জন্য আমি তাড়াতাড়ি করে সব কিছু কাজ করলাম ভিডিও না করে। তো যাই হোক, কিছু করার নেই, কী আর করা যাবে। এখন ওই যে মানে বৃষ্টি নামলে আমাদের তো কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে এই যে এই মহাশয়ের, ওই যে দেখতেই পাচ্ছ, ওর জন্য হচ্ছে গিয়ে মানে মেইন আমরা গেলাম না, যদি বৃষ্টিতে ভিজে ভিজে যায়, এই নাকি সেই নাকি। আর হচ্ছে গিয়ে মানে কি বলবো, আর বাজারে গিয়ে ওর জন্য কিছু কেনাকাটা করা যায় না। যাই হোক, আর কি বলবো, ওর জন্য গেলাম না কোথাও আমরা, ওর জন্যে একমাত্র সবে জ্বর থেকে উঠেছে সেই জন্যে। তো আর কি করা যাবে, চলো দেখতে থাকো আরও মানে কী হয় আমার সাথে। তো চলো পরে কথা হচ্ছে, তো চলো দেখতে থাকো। কারণকে আমি আজকে ওটস খাওয়াবো, তো ওটস আমি দুধের সাথে বানিয়েও নিয়ে এসেছি।
আর এই যে বিহান আমার কোলে বসে আছে, দেখতেই পাচ্ছ। ওকে আমি এখন বক বক করে ছড়া বলে তারপর খাওয়াবো। তো চলো খাইয়ে তারপর কথা হবে। আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।